শীতকালে আমাদের গরু বাছুরের প্রায় একটা সমস্যা হয়। এই সমস্যাটা খুব জটিল। এই যে ওই চামড়া উঠে যাওয়া, চামড়া উঠে যাওয়া বলতে লোম উঠে যাওয়া, আসলে লোম সরে যায়। লোম উঠে যাওয়ার পরে এখানে গায়ের সৃষ্টি হয়। এই যে মুখে, এই বিশেষ করে চোখের চারকানি থেকে, কানের গুঁড়া, শিঙের গুঁড়া, এগুলো এই যে। এবং এই পাশেও একই অবস্থা, দুই পাশেই এই যে একটা এমন পায়ের খুঁড়া, এই যে বিভিন্ন অংশে প্রচুর মশামাছি কামড়া। বিশেষ করে বাছুর গরু যেগুলো আছে, বাছুর গরুতে বেশিরভাগ দেখা যায়। বড় গরু হয় কানের গুঁড়া এবং চোখের গুঁড়া, শিঙের গুঁড়া, কুচ, এই সকল জায়গায় কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, বিশেষ করে শীতকালে। এই ছোট বাছুরের মতো এই বড় গরুতেও একই সমস্যা। এই যে প্রচুর মাছি, যদিও সে বাহিরে রোদ্রে শুয়ে রয়েছে, কিন্তু প্রচুর মাছির আক্রমণ, প্রচুর মাছির আক্রমণ। বিভিন্ন জায়গা থেকে লোম উঠে যায়, এরকম গায়ের সৃষ্টি হয়, চামড়া নষ্ট হয়। উকুন আটালি, প্রচুর উকুন আটালির আক্রমণ। শীতকালে এই সমস্যাটা খুব বেশি দেখা দেয়, কারণ এটা এক ধরনের কৃমির উপদ্রব, বহির্পরজীবী। এই বহির্পরজীবীর আক্রমণ খুব ভয়াবহ। শীতকালে এটার তীব্রতা অনেক বেশি গ্রীষ্মের তুলনায়, কারণ ওইভাবে তো গরু বাছুরকে আমরা গোসল করাতে পারি না শীতে, যার জন্য এই সমস্যাটা দেখা দেয়। আমার এই একটা বাছুর, এটারও একই সমস্যা। এই যে এখান থেকে, এই যে এখান থেকে চামড়া উঠে গেছে, তারপরে শিঙের, দুই শিঙের মাঝখানে, দুই শিঙের মাঝখান থেকে লোম সরে গেছে। লোম সরে যায়, এখানে মাছির আক্রমণ, প্রচুর মাছি আক্রমণ করে। কম ম্যাক্সিমাম গরুর এই সমস্যাটা দেখা দেয়, আসলে লোম উঠে যায়, চামড়া মরে যায়, এগুলো। এটা আইভারমেকটিন আর ক্লোরোসোলন সমৃদ্ধ আপনার অ্যামেকটিন প্লাস। এটা চামড়ার অন্তর পরজীবী এবং বহির পরজীবীর কাজ করে। উকুন আটালি, মাছি, মশা মাছির কামড়ের থেকে ক্ষত, এই যে চামড়ার এই ক্ষতগুলো, লোম উঠে যাওয়া, লোম উসকুস খাওয়া। তো প্রথম আমরা এটাকে 3 সিসি নেব। এই 3 সিসি এই ঘন ওষুধ, তো এই ঘন ওষুধ একটু ঘন ওষুধ একটু আসতে সময় লাগে। এটা দিলে ওই একটু ঠান্ডা পানি রাখতে হবে, দেখ একটু ঠান্ডা পানি রাখতে হবে, কারণ এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো। চামড়া নিচে দেওয়ার পরে সারা শরীর একটা জাঁকুনি খায়, অনেকটা যে বৈদ্যুতিক শক খাইলে যে অবস্থা এরকম হয়। এই জাঁকুনিতে কিন্তু উকুন আটালি, যে বহির পরজীবী, অন্তর পরজীবী সব মারা যায়। তখন আমরা এটা চামড়া নিচে দেবো। এই অ্যামেকটিন প্লাস অত্যন্ত উপকারী। এটা আপনার অন্তর পরজীবী এবং বহির পরজীবীর খুব কাজ করে। এটা আইভারমেকটিন গ্রুপের, আপনার আইভারমেকটিন বিপি এবং ক্লোরোসোলন ইউএসপি, এই দুটি সমন্বয়ে এটা দুগ্ধবতী গাভীকেও প্রয়োগ করা যায়। প্রেগনেন্সি সেফ, গর্ভবতী গাভীকে দেওয়া যায়। আপনার দুগ্ধবতী গাভীকে দিলে দুধ খাওয়া যাবে না 14 দিন। আর যে গরুকে মাংস, কোনো ষাঁড় গরুকে পুশ করার পরে এটা 14 দিন মাংস খাওয়া যাবে না, না খাওয়াটাই উত্তম। আর পাশাপাশি আপনারা ওই অ্যাস্টাবেট ব্যবহার করবেন। অ্যাস্টাবেট এটা অ্যান্টিহিস্টামিন। আর এটা ব্যবহার, প্রয়োগ এবং মাত্রাবিধি এটা একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই কাজ করবেন। এটা চামড়ার নিচে দিতে হয়, কোনো কারণে মাংসে যেন না লাগে। মাংস লাগলে একদম ফুলে যাবে। আর চামড়ার নিচে দেওয়ার পরও এটাকে পানি দিতে হবে, গাড়ে এবং মাথায় পানি দিতে হবে। এটা কিন্তু অনেকটা একটা কি বলে যে অনেকটা পাগলা মেডিসিন, তো জিনিস এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আন্তাজে ডাক্তারি করেন না। এই যে দেখেন এটার, এই যে বাছুরের অবস্থা, এটার চোখ এবং এই যে পায়ের খুর, কানের, অনেক সময় দেখা যাচ্ছে গরুর কানের গুঁড়া এবং শিঙের গুঁড়া, এই কোষ, এগুলোতে এই সমস্যাগুলো দেখা দেয় অনেক বেশি। এই যে, তো এটা আগে দেওয়া হয়েছে তাকে 3 সিসি,
আর আজকে 5 দিন পরে আবার দিছি 3 সিসি। অনেক আগে অনেকটা এটার মাত প্রকোপটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে কমে যেতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরিস্থিতি বুঝে 14 দিন পর হয়তো বা আবার আরেকটা ডোজ তাকে দেবো। তো শীতকালীন এই উস্কুস অবস্থায় থাকে গরু, এটা একটা জটিল সমস্যা। এই আইভারমেকটিন গ্রুপ ইনজেকশন দেওয়ার পরেও একটু বাড়তি যত্নের প্রয়োজন আছে। কিছু ভিটামিন লাগবে, তার জিঙ্ক দিতে হবে, কিছু ভিটামিন লাগবে, ভিটামিন দিতে হবে এবং জিঙ্ক দিতে হবে। তাহলে এই যে চামড়া পড়ে যাওয়া, লোম পড়ে যাওয়া এবং চামড়া মরে যাওয়ার এগুলো খুব দ্রুত মেরামত হবে এবং নতুন চামড়া, নতুন লোম গজাবে এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর উকন, আটালি এগুলো সব দূর হয়ে যাবে এবং অন্তর পরজীবী যেগুলো আছে এই পরজীবীগুলো অনেক সময় দূর হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।